শ্রীমদ্ ভগবদ গীতা সাউন্ড টেকনিক পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা একটি আমাদের সনাতন ধর্মের প্রধান শাস্ত্র। এই অষ্টাদশ অধ্যায় সম্পন্ন শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে পঞ্চদশ অধ্যায়টিকেও একটি আলাদা শাস্ত্ররূপী ভগবান গুরুত্ব দিয়েছেন। বলছেন যেমন তেমন শাস্ত্র নহে, গুহ্যতম শাস্ত্র। এইটি গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমাংসাৎ প্রীত কৃতশ্চ ভাগ। অর্থাৎ এই শাস্ত্র যারা জানে, এই শাস্ত্রের কথা যারা অনুভব করে, তারাই এই সংসারে একমাত্র জ্ঞানী, তারা বুদ্ধিমান এবং তারা সফল হয়ে যায়, তারা কৃতকৃত্য হয়ে যান। তাদের এই সংসারে আর নতুন কিছু করে করণীয় থাকে না। তো এই শাস্ত্রে তথা পঞ্চদশ অধ্যায়ের শাস্ত্রে ভগবান এমন কি বর্ণনা করেছেন যা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, যা জানলে আমাদের মানব জীবন সফল হয়ে যায়, যা জানলে আমরা পরম মুক্ত হয়ে যাব, জ্ঞানী হয়ে যাব, আমরা কৃতকৃত্য হয়ে যাব, আমাদের জনম জীবন সার্থক হবে। মানব জীবনে এসে যারা বুদ্ধিমান তারা তিনটি জিনিস জানেন বা জানার প্রয়াস করেন। এক নম্বর হলো আমি কে, আমার স্বরূপ কি, আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, আমার গন্তব্য কি, আমার কোথায় যাওয়া উচিত, আমার প্রাপ্তব্য কি, কি এই সংসারে সে কি প্রাপ্তি আমার হওয়া উচিত এবং এই প্রাপ্তি কিভাবে লাভ করা যায়, একটা। দুই নম্বর হলো ঈশ্বরকে, তার স্বরূপ কি, তার সঙ্গে জীবের সম্পর্ক কি, দুই। আর তিন নম্বর হলো যে সংসারের মধ্যে আমরা আছি, জন্মগ্রহণ করেছি, বসবাস করছি, সুখ দুঃখ নিয়ে জীবনযাপন করছি, এই সংসারটা কি। বলছে যারা বুদ্ধিমান এই সংসারে এসে তারা এই তিনটি জিনিস তারা জানার অনুসন্ধান করেন, গবেষণা করেন। এই তিনটি প্রশ্নের উত্তর সম্যকভাবে ভগবান এই অধ্যায়ের মধ্যে স্তরে স্তরে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে রেখেছেন। এই জন্য এই শাস্ত্র, এই পঞ্চদশ অধ্যায় একটি আলাদা গুরুত্বপূর্ণ শাস্ত্র। অনন্ত শাস্ত্রে যা বলা হইয়াছে, বেদের 1,00,000 শ্লোকে, ভাগবতের 18,000 শ্লোকে, রামায়ণের 24,000 শ্লোকে, চণ্ডীর 700 শ্লোকে, গীতার 700 শ্লোকের যে সার, তা এই 20টি শ্লোকের মধ্যে নিবদ্ধ। তাই এই পঞ্চদশ অধ্যায়টি ভগবান অর্জুনকে বলেছে, এই অনঙ্গ, অর্থাৎ তুমি নিষ্পাপ হয়ে শাস্ত্রটাকে অনুভব করা চাই, জানা চাই, না হলে কি হবে তার উত্তর এখানে দিয়েছে। প্রথমেই ভগবান সংসারের স্বরূপের বর্ণনা দিয়ে অধ্যায়টি শুরু করেছে। ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বত্থম প্রাহুরভয়ম চন্দাংশি অশ্ব পর্ণানি যস্তং বেদ সবেদভি। এই শ্লোকের মধ্যে রয়েছে সংসারের স্বরূপ, সংসারটা কিরকম। বলছে দেখো, এই সংসারের মূল
তো যেখান থেকে সংসারটা এসেছে, অর্থাৎ যেখান থেকে সংসারটা সৃষ্টি হয়েছে, তিনি ঊর্ধ্বে অবস্থান করছেন। ঊর্ধ্ব মানে কি? উচ্চস্থান, অধিষ্ঠান। যেমন একটা মাটির ভাণ্ডার উৎস হলো মাটি, তা অলঙ্কারের উৎস হলো স্বর্ণ। এই জগৎ সংসারের উৎস হলো ঊর্ধ্বে যিনি বিরাজ করছেন। ঊর্ধ্ব মানে এরকম নয়, ঊর্ধ্ব মানে সূক্ষ্ম, ব্যাপক, উৎস, অধিষ্ঠান, যেখান থেকে সংসারটা এসেছে তিনি ভগবান, তিনি পরমাত্মা, তিনি পুরুষোত্তম। আর এটা মহাত্মারা এই সংসারটাকে একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন। পুরাণের মধ্যে আছে এই সংসারটা একটি বৃক্ষ, আর ভগবান বলছেন, মহাত্মারা গবেষণা করে বলছে এটা একটা মায়া বৃক্ষ। এই বৃক্ষের মূল হলো ঊর্ধ্বে, জাগতিক বৃক্ষের মূল হলো নিচে। আর সংসার বৃক্ষের, মায়া বৃক্ষের, জীব বৃক্ষের, দেহ বৃক্ষের মূল হলো ঊর্ধ্বে। অর্থাৎ যত বা ইমানি ভূতানি জয়ন্তে যেন জাতানি জীবন্তি যেন প্রয়ন্তি বিসন্তি তদ ব্রহ্ম। যেখান থেকে জগতের উৎপত্তি হয়েছে, যার দ্বারা এই জগৎ লালিত পালিত হচ্ছে, যেখানে সংসারবাসীরা অন্তিমে পৌঁছবে, তার নাম হলো ব্রহ্ম। ঊর্ধ্বে মূল ব্রহ্মরূপ সর্বমূলাধারে, তথাপি সহস্রমূল নেমেছে সংসারে। এই সংসার বৃক্ষের উৎসটা আমরা পেলাম কোথা থেকে এসেছে। এবার সংসারটা কি বলে? অসত্যম। এই সংসারে আমরা অনেকে যারা বিষয়ী স্থায়ী বলে মনে করি, এই সংসারের সুখকে স্থায়ী বলে মনে করি, এই সংসারে ভোগ বাসনা লালসার চরিতার্থ করা মানসিকতাটাকে আমরা সবচেয়ে গুরুত্ব বেশি দিই। বলে এই সংসারটা অসত্য, কাল পর্যন্ত থাকবে কিনা ঠিক নেই। অস্বত্ব এটা সংস্কৃত শব্দ। অ মানে নাস্তি, স্ব মানে আগামীকাল, থ মানে স্থিতি। যে সংসারটা আগামীকাল পর্যন্ত থাকবে কিনা তার কোনো স্থিরত্ব নেই। তার মানে অনিত্য, অনিত্যম অসুখম লোকম। এই সংসার অনিত্য। এই সংসার যেমন অনিত্য, এই সংসারের যে সম্পর্ক, পরস্পরের মধ্যে সম্পর্ক, সম্বন্ধ, এগুলো সব অনিত্য। আমরা যাকে সংসার আপন মনে করি, কেউ আমাদের আপন নয়। যে সম্পদগুলো আজ আমার বলে মনে করছে, কাল আমার ছিল না। যে সম্পদ আজ আমার আছে বলে আমি স্থায়ীভাবে রেখেছি, এটা কাল থাকবে না। তাই যারা মনে করে সারা জীবন কেটে কেটে সংসারে, অনিত্য সংসারে সম্পদ, অর্থ, বিত্ত জোগাড় করে স্ত্রী পুত্র নাতির জন্য রেখে যাব, বলছে তারা মূর্খ। তারা মূর্খ কেন? সে কি জানে তার স্ত্রী পুত্র এই অর্থ দিয়ে কি করবে? মদ খাবে কি গাঁজা খাবে, অচর সঙ্গে লুটাবে না কি করবে? তাই তাদের কর্তব্য হলো যে অর্থ তারা রোজগার করবে সে অর্থ সৎ কাজে ব্যয় করো, সৎকর্ম করো, তীর্থ গমন করো, সাধু সেবা করো, জলাশয় খনন করো, বিদ্যালয় স্থাপন করো। আমাদের ভারতবর্ষে অনন্ত তীর্থ আছে, তীর্থে তীর্থে গমন করো। চারিধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 51 সতীপীঠ, আরো কত তীর্থ, তীর্থের কোনো শেষ নেই। তাই তার দ্বারা সৎকৃত এই দান এবং ধর্মের দ্বারা তার পুণ্য হবে, সে পরলোকেও সুখে থাকবে। অধিক পুণ্য হলে অন্তর মধ্যে বিবেক জাগ্রত হবে, সে বুঝতে পারবে সংসারটা কি। কিন্তু তারা যদি সে অর্থ কেবল গচ্ছিত রেখে যায়,
তারা মূর্খের মতো কাজ করে যায়। কেননা বলছেন, বলে সপুত সুপুত কাদন সঞ্চয়, আর সপুত কুপুত কাদন সঞ্চয়। তোমার পুত্র যদি সৎপুত্র হয়, তার জন্য ধন সঞ্চয়ের প্রয়োজনীয়তা নেই, সে নিজেই তোমার চেয়ে বেশি ধন অর্জন করবে। আর তোমার পুত্র যদি কুপুত্র হয়, সেই পুত্র তোমার ধন নষ্ট করে দেবে। তার কার জন্য ধন সঞ্চয় তুমি করবে? সুপুত্র হলো ধন সঞ্চয়ের প্রয়োজনীয়তা নেই, কুপুত্র হলো ধন সঞ্চয়ের প্রয়োজনীয়তা নেই। এই ধন তুমি সৎ কাজে ব্যয় করো, পুত্রদের সৎ সংস্কার দিয়ে তৈরি করো, সৎ সংস্কার দিয়ে মানুষ করো, ধার্মিক করো, চৈতন্যময় করে তুলে দাও। তারা যদি সুপুত্র হয় তো নির্বিঘ্নে দায়িত্ব ত্যাগ করতে পারবে। তাদেরকে কেবল ভালোবেসে অমেদ্য অস্পৃশ্য খাদ্য খাওয়াইয়ে তাদের মানসিকতা নোংরা করে দিয়ে রজতমগণের বশভূত করে দিয়ে তাদের জন্য তুমি অর্থ সঞ্চয় করে তুমি চলে গেলে, বাহবা দিয়ে করে ভালো কাজ করে গেছো, তোমার মতো মূর্খ জগতে একটাও নেই। অনেকে তীর্থে যায়, বলে যারা তীর্থে গমন করে অস্পৃশ্যহার করে পাপ করে, সে পাপ বজ্রের নেই কঠিন হয়ে যায়। যারা তীর্থে গিয়ে ভগবানের প্রসাদ না পেয়ে আমিষ ভক্ষণ করে, এদিক সেদিক ঘোরাফেরা করে, তাদের পাপ বিনাশ হওয়ার মতো নয়, তাদের পাপ জন্ম জন্ম ধরে তাদেরকে ভোগ করতে হয়। বলে অন্য ক্ষেত্রে কৃতং পাপং তীর্থক্ষেত্রে বিনশ্যতি, তীর্থক্ষেত্রে কৃতং পাপং বজ্রলেপ ভবিষ্যতি। বলে অন্য ক্ষেত্রে যদি বিভিন্ন অন্য স্থানে যদি আমরা পাপ করি, যদি আমরা তীর্থে যাই, সে পাপের স্কলার হয়, সেখানে গিয়ে স্নান করে, দান করে, যজ্ঞ করে, তপস্যা করে, সৎকর্ম করে, সাধু সেবা করে, দেব দর্শন করে পাপ স্কলন হয়। আর তীর্থে গিয়ে যদি আমরা পাপ করি, সে পাপ বজ্রের মতো কঠোর হয়ে জন্ম জন্ম ধরে আমাকে ভোগাবে। তাই তীর্থে গিয়ে কখনো আমিষ ভক্ষণ, তীর্থে গিয়ে কখনো হোটেলের খাবার, তীর্থে গিয়ে বিলাসিতা করে হোটেলে জীবন যাপন করা তীর্থবাসীর কর্ম নয়। টাকা আছে, গোয়া গ্যাংটক না গিয়ে তোমরা তীর্থে ভ্রমণ করো। মহাত্মারা বলেন, অনেকে গোয়া যায়, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরো কত কত জায়গায় যায়, যেখানে কোনো অর্থের ধ্বংস হয়, কোনো পুণ্য নেই, টাকার হয়, হাজার হাজার টাকা নষ্ট করে তারা চলে আসে। কিন্তু এই টাকা দিয়ে যদি তারা সৎকর্ম করে, তীর্থে ভ্রমণ করে, সৎ পথে থেকে তীর্থে গিয়ে সাধু সেবা করে, তীর্থে গিয়ে সাধু ভান্ডারা করে, তীর্থে গিয়ে ভাগবত পাঠের ব্যবস্থা করে, তীর্থে গিয়ে মানুষকে দান দক্ষিণা করে, সেই অর্থের দ্বারা সেই অর্থ সৎ কার্যে ব্যবহৃত করে তাদের বিবেক জাগ্রত হয়। কেননা এই কথাগুলো বলা হচ্ছে সংসার অনিত্য, অনিত্য সংসারে এসে আমার কি করণীয়, কি কর্তব্য। তাই ভগবান বলছেন, দেখো এই সংসার অনিত্য, অসত্য, কাল পর্যন্ত থাকবে কিনা ঠিক নেই। এই সংসারের শেকড়গুলো যারা আমাদেরকে কর্মবাসে বদ্ধ করে রেখেছে। একটা বট বৃক্ষের নিচের তলায় যত করবেন দেখবেন সেখানে শিকড়গুলো একটার সঙ্গে একটা জড়িয়ে আছে। যে কোনো বৃক্ষের মাটির তলায় কুড়ে দেখবেন শিকড়গুলো জড়িয়ে 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 আছে। এই সংসারে আমরা যে কর্মের শিকড়, যে কর্মগুলো আমরা করে যাচ্ছি, সৎ অসৎ কত রকম কর্ম করছি, তার দ্বারা আমাদের বন্ধন দিন দিন বাড়ছে। যারা বুদ্ধিমান তারা এই সংসারের শেকড় কাটতে শিখে। কিভাবে শিখবে? এই সংসার যে কেবল মায়া বৃক্ষ তা নয়, এই মায়া বৃক্ষ থেকে, মায়া বৃক্ষের শিকড় থেকে, কর্মবন্ধন থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব তার পথ ভগবান বলে দিয়েছেন। বলে এই সংসার আদিতে কোথায় ছিল, পরে কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। তথাপি এই সংসারের মূলকে বুদ্ধিমান ব্যক্তিরা, বৈরাগ্যবান ব্যক্তিরা, বিবেকী ব্যক্তিরা ছেদন করতে জানে। অসঙ্গ শস্ত্রেণ দীরেণ চিত্ত্বা অনাসক্তিরূপ অসিদারা, বৈরাগ্যরূপ অসিদারা, সংসারের প্রতি বিরক্ত ভাবনারূপ বৈরাগ্যের দ্বারা তারা এই সংসারের মূল ছেদন করে। আর কি করে? ভগবান অন্বেষণ করে।
পরিবার গীতব্যং, এই সংসারের যিনি মূল, এই সংসারকে যিনি সৃষ্টি করেছেন তার অন্বেষণ করে ভগবান এই কথা বলেছেন। আর যেই সংসারের মূল ভগবান ছেদন করতে বলেছেন, আর সেই সংসারটাকে আমরা আরো জোরে ধরার চেষ্টা করি। এক একজন সংসারে প্রবেশ করে 40, 50, 60, 70, 80 বছর বয়স হয়, তবু চৈতন্যের উদয় হয় না, তবু সংসারের সুখ, সংসারের লোভ লালসা, সংসারের পিপাসা, সংসারের নেশায় তারা মেতে সুখ দুঃখ যাতনা ভোগ করতে থাকে। তাদের দুঃখে তারা পতিত হয়। ভগবান বলে দিয়েছেন, আমরা যদি সেই সংসারের মূল ছেদন করতে না শিখি, সংসারের যাতনা তো আমাদের ভোগ করতেই হবে। কিন্তু বুদ্ধিমানী ব্যক্তি তারা সংসারের মূল ছেদন করে পরমাত্মার অন্বেষণ করেন। একটা কাহিনী বলি, শুনবেন, যে মহাত্মারের সংসারের অর্থবিত্তকে কি রূপে দেখেছেন। এক মহান ভক্ত, শিব ভক্ত, নিরন্তর শিবের উপাসনা করেন। এখন পাবন মাস, শ্রাবণ মাস চলছেন। এই শ্রাবণ মাস হলো পাবন মাস, মানে এই পাবন মাস মানে মুক্তির মাস। এই মাসে একাগ্র মনে যারা শিব উপাসনা করে তারা শিবের কৃপা পেয়ে ধন্য হয়ে যায়। বলে এই মাস কেন পাবন মাস হলো? এই কথা অনেকেই জানেন, পুরাণে এই কথা লিখিত আছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র থেকে অনেকগুলো জিনিসের সাথে হলাহল বিষ উঠেছিল। যে বিষ কেউ ধারণ করার সামর্থ্য নেই, কি দেব, কি দানব, কি মানব, এই সংসার ধ্বংসের পথে। তখন ভগবান শিব ভোলানাথ তিনি একমাত্র কৈলাস থেকে এসে সেই বিষ পান করে এই সংসারের ধ্বংসের মুখ থেকে রক্ষা করেছেন। আর দেবতারা তাকে শান্ত করার জন্য তার মাথায় অনবরত জলের ধারা দিয়ে চলেছেন। তাতে কি শান্ত হয়ে গেছেন, ধ্যানস্থ হয়ে গেছেন। এই মাস হতে শিবের ধ্যান মাস। অর্থাৎ এই শিব হলেন যিনি সংসারের বিষ নিজে ভক্ষণ করে তার সন্তানদের, তার ভক্তদের অমৃত উপহার দিয়ে থাকেন। তাই শিবের যারা উপাসনা করে তাদের কর্মরাশি ভগবান শিব খণ্ডন করে দিয়ে তাদেরকে তিনি অমৃত প্রদান করেন। তাই এই মাসে শিবের উপাসনা, অর্চনা, আরাধনা অধিক অধিক গুরুত্ব স্থান পেয়েছে আমাদের সনাতন শাস্ত্রে। সেরূপ একজন শিব ভক্ত, কিন্তু খুব দরিদ্র, খুব গরিব, তার 5টি মেয়ে। সে ভগবানের উপাসনা করেন, কিন্তু সংসারে কোনো সুখ দুঃখের কথা তিনি বলে না। এখান থেকে আমাদের শিক্ষা, কোনো সংসারের সুখ দুঃখের জন্য ভগবানের শরণ নেওয়া উচিত নয়। কারণ সুখ দুঃখ আমাদের কর্মফলের সহিত জড়িত। ভগবান আমাদের সুখও দেন না, দুঃখও দেন না। আমরা যেরকম কর্ম করবো সেরকম সুখ দুঃখ প্রাপ্ত হব। ভগবানের শরণ নিলে শান্তি লাভ করব, মুক্তি লাভ করব, জ্ঞান লাভ করব, আত্মান্তিক দুঃখের নিবৃত্ত হবে, জন্মবন্ধন দুঃখের নিবৃত্ত হবে, গর্ভবাসের মহাদুঃখ থেকে নিবৃত্ত হবে। এই জন্য ভগবানের শরণ নেওয়া। তাই ওই সুখ দুঃখ সংসারে থেকেও তিনি নিত্য শিবের উপাসনা করতেন। আর যখন শ্রাবণ মাস আসত তিনি একেবারে শিবের ভাবনা নিমিত্ত হয়ে যেতেন, বিশেষভাবে শিব উপাসনা করতেন, শিবকে বেশি বেশি আরাধনা করতেন। কিন্তু শিবের কাছে তার মনের দুঃখ না জানালো শিব অন্তর্যামী হয়ে তাকে তার দুঃখের কথা জানতেন। তাই তাকে একদিন স্বপ্নে বললেন, তুমি তো আমার উপাসনা করো, কোনোদিন তোমার সুখ দুঃখের কথা তুমি আমাকে জানালে না। আমাকে ভক্তির সহিত উপাসনা করলে, আমাকে প্রেমের সহিত উপাসনা করলে, আমাদেরকে অনুরাগের সহিত উপাসনা করলে। তুমি তো মহান ভাগ্যবান, তুমি পরম ভাগ্যবান। ভাগ্য আমাদের 5 প্রকার হয়। যারা মানব জন্ম লাভ করেছে সেটা কেবল ভাগ্য, কিন্তু মহাভাগ্য নয়। এদের মধ্যে যারা গুরুচরণ লাভ করেছে, সদ্গুরুচরণ লাভ করেছে, সদ্গুরুর নির্দেশ পেয়েছে, সদ্গুরুর উপাসনা পেয়েছে, সদ্গুরু সাধনা পেয়েছে, ঈশ্বর লাভের পন্থা পেয়েছে, সদ্গুরুকে ভগবান উপাসনা করেছে, তাদের হয় মহাভাগ্য। এইবার সদ্গুরুর উপাসনা লাভ করে যারা অনুরাগের সহিত ভগবানের ভজনা করেন, গুরুর উপাসনা করেন, গুরুর নির্দেশিত পন্থা ঈশ্বরের আরাধনা করেন,
গুরুকে মনুষ্যের জ্ঞান না করে আত্মজ্ঞান উপাসনা করেন, তারা হলেন মহান ভাগ্যবান। ভাগ্য, অতিভাগ্য, মহাভাগ্য। এভাবে ভগবানকে অনুরাগশীল ভজন করতে করতে যাদের অন্তরে প্রেম উদয় হয়ে গেছেন, অন্তরে ভগবান ব্যতীত, ঈশ্বর ব্যতীত, তার ইষ্ট ব্যতীত সে চক্ষু আর কিছু দেখে না, রাধারানীর মতো, তারা পরম ভাগ্যবান। এরপর আরেকটি ভাগ্যবান আছে, যার নাম হলো পরমহাভাগ্যবান। এটা কি রকম? মানব দেহ পেলাম, ভাগ্য হলো। গুরুর চরণ শরণ নিলাম, অতিভাগ্য হলো। এবার আবার অনুরাগে ভজন হলো, মহাভাগ্য হলো। আমি প্রেমের সহিত ভজন করছি, হ্যাঁ, পরম ভাগ্য হলো। এবং পরা মহাভাগ্যবান কারা? ভগবান যাকে আপন করে নিয়েছেন। সকলে উপাসনা করলো, সকলকে ভগবান আপন করে নেয় না। যখন ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে এক একজনকে এক এক জায়গায় পোস্টিং দিচ্ছেন, বিভীষণকে বলছে তুমি লঙ্কার রাজা হও, সুগ্রীবকে বলছে তুমি কিষ্কিন্ধার রাজা হও, অঙ্গদকে বলছে তুমি যুবরাজ হও। এভাবে যাকে যার যেটুকু সম্মান প্রাপ্য তাকে সম্মান দিচ্ছেন, কিন্তু একজনকে তিনি কিছুই দেননি, তার চরণে স্থান দিয়েছেন, সেটা হলো হনুমানজি। হনুমানকে কোথাকার রাজা বানাননি, কোথাকার প্রজা বানাননি, কোথাকার যুবরাজ বানাননি। তাই হনুমান, আমি তো সবাইকে তো সব কিছু দিয়েছি, তোকে তো একটা পদ দিলাম না। বলে কেন? প্রভু, আমি তো একটা পদ চাই না, আমি রাজ্য পদ চাই না, যুবরাজ পদ চাই না, আমিও তোমার ওই চরণ দুটি পদ চাই, আমি এই ছাড়া অন্য কিছু চাই না। আমি একটি পদ চাই না, আমি দুটি পদ চাই, অত তোমার চরণ চাই। আমি ওই রাজা, ওই কিষ্কিন্ধার রাজা হব, লঙ্কার রাজা হব, যুবরাজ রাজা হব, একটি পদের, যেটা অনিত্য, আজ আছে কাল নেই, সেই পথ আমি চাই না। যে পথ লাভ করলে আমার জীবন জনম সার্থক হবে, প্রভু আমার তোমার দুটি চরণ ছাড়া আমি কিছু চাই না। সে হলো মহাপরাভাগ্যবান, যাকে ভগবান রামচন্দ্র আপন করে নিয়েছেন, চরণ দুটি দিয়েছেন। এই সংসারে হলো সবচেয়ে বড়, যে সংসারকে তুচ্ছ মনে করেছেন, অনিত্য মনে করেছেন, সংসারের লোভ লালসা যার মধ্যে নেই, ভোগ বাসনা যার মধ্যে নেই, নাম যশ খ্যাতি পিপাসা যার মধ্যে নেই, সে কেবল প্রভুর দুটি চরণ চেয়েছে, তাই তিনি তা প্রাপ্ত হয়েছেন। ওই রকম একজন ভক্ত, ওই শিব ভক্ত, তাকে স্বপ্নে বললেন তুমি তো আমার উপাসনা করো অতি প্রেমে, অতি ভক্তিতে, অতি অনুরাগে, সংসারে সুখ দুঃখের কথা কোনোদিন তুমি কিছু জানালে না, কিন্তু আমি তো জানি তোমার পাঁচটি মেয়ে বিবাহযোগ্য, তুমি অর্থের অভাবে তাদেরকে সৎপাত্রে দান করতে পারছো না, তো আমি তোমাকে একটা সন্ধান দিচ্ছি, তুমি ত্রিবেণী সঙ্গমে যাও, সেখানে আমার এক পরম ভক্ত আছে, তার কাছে মহামূল্যবান সম্পদ আছে, তুমি চাইলেই তিনি তাকে তোমাকে দিয়ে দিতে পারে, তার দ্বারা তুমি তোমার এই পাঁচটি মেয়েকে সৎপাত্রে দান করো। প্রভুর আজ্ঞা, স্বপ্ন ভেঙে গেল, প্রভুর আজ্ঞা পেল, ছুটল পরের দিন প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গেল। প্রভু যেখানে যেখানে যেভাবে যেভাবে স্বপ্নে আদেশ করেছেন, তিনি ছিলেন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ সনাতন গোস্বামী। তিনি একটা জীর্ণ তপকুটিরে বসে তপস্যা করছেন, দিন রাত কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে, কখনো ধ্যানে, কখনো সমাধিতে, কখনো অর্ধ সমাধিতে, কখনো অন্তর্দশা, কখনো ভাগ্যদশা, এইভাবে তার সাধন ভজন চলছে। সেখানে গিয়ে উপস্থিত সেই শিব ভক্ত, প্রভু আমাকে আমার পরম প্রভু পাঠিয়েছেন আপনার কাছে, আপনার কাছে নাকি সম্পদ আছে। বলে আমার কাছে সম্পদ? আমার কাছে সম্পদ তো কেবল তিনি ভগবান শ্রীকৃষ্ণ, আমার তো অন্য কোনো সম্পদ নেই। প্রভুকে মিথ্যা বললেন, যে তিনি বললেন আপনার কাছে এমন একটি সম্পদ আছে, যেই সম্পদ প্রাপ্ত হলে আমার পাঁচটি বিবাহযোগ্য কন্যাকে আমি সৎপাত্রে দান করতে পারবো।
ওহ, আমার তো মনে নেই রে, আমার তো এই জীর্ণ কুটির চারা, আমার এই জীর্ণ আসন চারা, আর একটা জীর্ণ জলপাত্র চারা, আমার আর কিচ্ছুই যে নেই। তখন আর শিবভক্ত ভাবলেন নিশ্চয় মিথ্যা কথা বলছেন না, হয়তো আপনার স্বপ্নের মধ্যে ভুল হতে পারে। তিনি ফিরে যাচ্ছিলেন, হঠাৎ করে সনাতন গোস্বামী বলছে, আরে আরে দাঁড়ান দাঁড়ান। বলে কি প্রভু? বলে দেখো তো, কয়দিন আগে এক ভক্ত আমাকে সেখানে কি যেন দিয়ে গেল, যেখানে নোংরা দুলা বালি সেই জমানো স্তূপ আছে, সেই স্তূপের মধ্যে তুমি গিয়ে দেখো তো, সে এনে এনেছিল আমার জন্য কি একটা জিনিস। আমি বললাম ওই জায়গায় রেখে যাও। কি রেখেছে তুমি দেখো। গিয়ে দেখলো একটা সোনার মোহর, 7 রাজার ধন, যে মোহর সঠিকভাবে ব্যবহার করলে তার 14 পুরুষ বসে গিয়ে যেতে পারবে, এমন অতি মূল্যবান ধন প্রাপ্ত হয়ে তিনি ভগবানের শিবের প্রতি মহিমায় আকুলিতে ব্যাকুলিত হয়ে তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে নিয়ে যাচ্ছেন। আর পথে পথে ভাবছেন, যেটাকে আমি এত মূল্যবান মনে করছি, যেটাকে আমি অতি উৎসাহে গ্রহণ করেছি, যেটাকে আমার দারিদ্র বিনাশের একমাত্র কারণ রূপে গ্রহণ করেছি, আর সেই ধন, এই সাধক, এই সিদ্ধ পুরুষ, এ প্রভু কিছুই তিনি গণ্য করলেন না, ধুলা ধালির মধ্যে রেখে দিলেন। না 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 না, নিশ্চয় এই ধন না। আবার তিনি রিটার্ন আসলেন, ফেরত আসলেন ওই প্রভুর কাছে, সনাতন গোস্বামীজির কাছে। এসে বললেন, যে ধনী হইয়া ধনী, মণি রে না মানমণি তাহার গানে, মাগে আমি নত শিরে, এই বলে নদিনী রে ফেলে দিল মানে। প্রভু, তুমি যে ধনী ধনী হইয়েছ, এ মণিকে মণিরূপে গণ্য না করিয়াছ, এই অনন্ত সংসারের সম্পদকে তুমি গণ্য করো নাই। তাহার কিঞ্চিত আমি নত শিরে তোমার চরণে প্রার্থনা করছি প্রভু। এই বলে সেই মালিকটা তিনি নদীর মধ্যে ফেলে দিলেন। একে বলা হয় অনাসক্ত সাধক, একে বলা হয় সংসারের সার তত্ত্ব যিনি বুঝেছেন। অনিত্য সংসারে অনিত্যতা বুঝে, অনিত্য বস্তুর প্রতি যার কোনো আগ্রহ নেই। এখানেও এই ভগবান এই অধ্যায়ের মধ্যে কথাটাই বলেছেন, অসঙ্গ ষষ্ঠেন ধীরেন চিত্ত্বা তত পদং তত পরিমার্গিতব্যং। অনাসক্তর বশী দ্বারা এই সংসারে মূলকে দান করে তুমি পরমাত্মার অন্বেষণ করো। অন্বেষণ করার পদ্ধতি কি? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কাম দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদমভয়ন্ত। সেই পরম পদের তারাই লাভ করতে পারে তারা যারা মান শূন্য, মোহ শূন্য, দেশ শূন্য, অহংকার শূন্য, অভিমান শূন্য, যারা জিত সঙ্গ দোষা, যারা জিতেন্দ্রিয়, সংযত ইন্দ্রিয়, সংযত আহার বিহার, যারা নিরন্তর অধ্যাত্ম চর্চায় তাকে আত্মার বিচারে পারঙ্গম, যারা সংসারের সুখ দুঃখে কাতর হন না, সুখ আসলে সেটা ঈশ্বরের আশীর্বাদ, দুঃখ আসলে সেটা ঈশ্বরের আশীর্বাদ, দ্বন্দ্বই বিমুক্তা, সেই সুখ দুঃখ রূপ দ্বন্দ্ব থেকে যিনি মুক্ত হয়েছেন তারা আমাকে প্রাপ্ত হন। এটা হচ্ছে ভগবানকে লাভ করার উপায়। মহাত্মারা বলেন ভগবানকে লাভ করার উপায় 4টি। এই 4টি কথাই এই শ্লোকে আছে, রামায়ণের কথা। বলে কি? বলে তারকা বধ করো প্রথমে। তারকা কি জানেন? তারকা হলো মনের কে যে তাড়না দে কামনা বাসনা। মনকে তাড়না দে কে? নিত্য নতুন কামনা বাসনা, নিত্য নতুন বিষয় ভোগের লালসা মনকে তাড়না দে। ওই তারকার আকৃষ্টকে আগে বধ করো। বিনিবৃত্ত কামা, তোমার অন্তরের মধ্যে যে কামনা আছে তার থেকে তুমি আগে নিবৃত্ত হও। তোমার কর্মের গুণে তুমি যাতনা পাচ্ছ, তোমার ভাবনার গুণে তুমি যাতনা পাচ্ছ, তোমার অন্তরের মধ্যে তারকা রাক্ষসীকে পুষে রেখেছ, রাক্ষসী তো তোমাকে যাতনা দেবে না? ওই তারকা তো অন্তরের মধ্যে পুষে রেখেছি,
কামনারূপ তারকা, বাসনারূপ তারকা। তাই রামায়ণের শিক্ষা, আগে তারকা বধ করো। ওই কামনা বাসনারূপ তারকা বধ না করলে জীবনে শান্তি পাবে না। আমরা তাকে লালন পালন করি, হ্যাঁ। তারপর কি করো? বলি শুধু কামনা বাসনা তারকাকে বধ করলে হবে না, প্রথমে তারকা বধ, তারপর অহল্যা উদ্ধার। অহল্যা উদ্ধারের কথা অনেকে শুনে আছেন, যে অহল্যাকে পাথর হয়ে, তার একটা গুরুতর অপরাধের কারণে পাথর হয়ে জন্ম ধরে পড়ে আছে, ভগবান রামচন্দ্রের পাশ স্পর্শ হয়েছে, এই অহল্যা মানবী হয়ে গেল, সাপ মুক্ত হয়ে গেল। অহল্যা মানে কি? না হল্যা, হল্যা মানে চাষের যোগ্য। যে হৃদয় তোমার পাপের দ্বারা পাষাণ হয়ে গেছে, অশাস্ত্রীয় জীবনের দ্বারা পাষাণ হয়ে গেছে, অশাস্ত্রীয় অবৈক্য বক্ষণের দ্বারা, তোমার পাপের দ্বারা, অবৈক্য বক্ষণের দ্বারা, তোমার শরীর মন দ্বারা যে তুমি পাপ করে যাচ্ছ অহরহ, তার দ্বারা হৃদয় পাষাণ হয়ে গেছে। হল্যা নেই, চাষের যোগ্য নেই, ভগবান উপাসনার যোগ্য নেই, অহল্যা হয়ে গেছে, জড় হয়ে গেছে। তুমি একটু চৈতন্যময় হও, প্রভুর শরণে যাও, গুরুর শরণে যাও, গুরুর কাছে প্রণিপাত করো, পরিপ্রশ্ন করো। তত্ত্বদর্শী সদ্গুরু তোমাকে সে জ্ঞান দেবে, পথ দেবে। তখন তোমার অহল্যারূপ যে পাষাণ, হৃদয় পাষাণ, তখন সাধনার উপযোগী হবে, ঈশ্বর আরাধনার উপযোগী হবে, ঈশ্বরকে ভাবনা তুমি করতে পারবে, তোমার জড়ত্ব তুমি বুঝে যাবে, বুঝতে পারবে তুমি চৈতন্যময়, তুমি শরীর নয়। ভাবে বসে ভাবরে মন, জড় দেহ আমি নয়, শ্বাস শ্বাসে জপ নিত্য, আমি যে চৈতন্যময়। জিত সঙ্গ দোষা, এই শ্লোকে এইটার অর্থ হলো তুমি অহল্যা উদ্ধার করো। কখন অহল্যা উদ্ধার হবে? তখন তুমি সংযত ইন্দ্রিয় পরায়ণ হবে, শাস্ত্র মতো জীবন যাপন করবে, শাস্ত্র মতো আহার বিহার তুমি করতে পারবে, তখনই তোমার অহল্যা উদ্ধার হবে। অর্থাৎ তোমার মনের জড়ত্ব, শরীরের জাড্যতা চলে যাবে, তোমার মধ্যে বিবেক জাগ্রত হবে, বৈরাগ্য জাগ্রত হবে, তুমি বুঝতে পারে তুমি কে। যে গীতায় আজকাল দিয়ে ভগবান বলেছেন, প্রত্যেকটি দেহের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে জীবাত্মা রূপে আমি যে আছি, এটা আমার সনাতন অংশ, এটা আমার অবিচ্ছেদ্য অংশ, আমার অখণ্ড অংশ। জীব তখন তার অহল্যা উদ্ধার হলে, জড়ত্ব চলে গেলে বুঝতে পারবে আমি অখণ্ড বোমার এক নিত্য সত্তা। এখানে কি উপলব্ধি করা আমার জীবনের সাধনা, তখন সে উদ্ধার করতে বুঝতে পারবে। এর নাম হলো অহল্যা উদ্ধার। এবার ৩ নম্বর উপায়, হরধনু ভঙ্গ করো। হরধনু ভঙ্গ রামচন্দ্র কেন করেছিলেন? সীতাকে পাওয়ার জন্য। হ্যাঁ, বিশ্বামিত্র গিয়েছিলেন, জনক রাজার সে স্বয়ম্বর সভার মধ্যে গিয়েছিলেন, কে হরধনু ভাঙতে পারছেন না। একমাত্র রামচন্দ্র হরধনু, শিবের ধনু ভেঙে দিয়েছেন, আর সীতাকে প্রাপ্ত করলেন। হরধনু ভঙ্গ, এটা সাধনার একটি উপায়। হরধনু মানে কি? হরধনু ভঙ্গ করা হলো, আবার মান শূন্য হও, মোহ শূন্য হও, অহংকারকে ভঙ্গ করো, অভিমানকে ভঙ্গ করো, মমত্বকে ভঙ্গ করো, হ্যাঁ, বিষয় তৃষ্ণাকে ভঙ্গ করো, ভেঙে দাও, তাহলে তোমার ভক্তিরূপ সীতা তোমার লাভ হবে। সীতা মানে ভক্তিরানী। তোমার যতক্ষণ মান থাকবে, মন থাকবে, ততক্ষণ তোমার মধ্যে সঠিক ভক্তি আসতে পারবে না। সঠিক ভক্তি তখনই হবে যখন তুমি বিনম্রতার সহিত ঈশ্বর আরাধনা করবে, শরণাগত হবে, ঈশ্বরের আরাধনায় চলে যাবে, তখনই তোমার হরধনু ভঙ্গ হবে। হরধনু ভঙ্গ না হলে ভক্তি হবে না, আর ভক্তি না হলে তুমি ভগবানের আরাধনা ঠিক ঠিক করতে পারবে না। এবার বলা হচ্ছে চতুর্থ নম্বর, কি কি বললাম? তারকাবধ, অহল্যা উদ্ধার, হরধনু ভঙ্গ, সর্বশেষ যেটা সেটা হলো গুরুর কৃপা। এই 3টা যদি তোমার সাধনা করতে পারো, তখন তুমি গুরুর কৃপায় বুঝতে পারবে তুমি কে। গুরুর কৃপা তোমার উপর হলে তোমার উপর ঈশ্বরের কৃপা হবে, শাস্ত্রের কৃপা হবে। ঈশ্বরের কৃপা হলে তোমার মন ঈশ্বরময় হবে, শাস্ত্রের কৃপা হলে শাস্ত্রের সিদ্ধান্ত তুমি অনুভব করতে পারবে, গীতার সিদ্ধান্ত অনুভব করতে পারবে তুমি কে। তুমি আত্মা, তুমি শরীর নও। যে ঈশ্বর, যে পরমাত্মা এই জীব সকলকে ধারণ করে আছেন,
তিনি যিনি আকাশে তিনি নক্ষত্র রূপে আছেন, তিনি সূর্যের জ্যোতি, চন্দ্রের জ্যোতি, আগুনের জ্যোতি শক্তি তার, ওষুধিতে বনস্পতিতে যার শক্তি বিদ্যমান, আমাদের শরীরে যিনি অহং বৈশ্বান রূপে জঠরাগ্নি রূপে বিরাজ করছেন, তিনি সেই পরমাত্মা, তিনি বেদান্ত বিদ্ধ, বেদান্ত বেত্তা, তিনি এই বেদান্ত ধর্মের প্রবর্তক, তিনি বেত্তা, তিনি জীবের একমাত্র প্রাপ্তব্য, তিনি গন্তব্য। তাকে প্রাপ্ত হলে জীব কৃতকৃত্য হয়ে যায়। জীব তখন তার সফলতার চরম শিখরে পৌঁছে যায়। জীব তার সেই খরত্ব, তার যে শরীরের জড়ত্ব, এটা সে অনুভব করতে পারে। এই শরীর হলো কর শরীর। জগতের যত প্রাণী যারা বিকারশীল পরিণামশীল আছে, যাদের মৃত্যু আছে, সবগুলো হচ্ছে কর পুরুষ। আর মধ্যে আত্মার উপরে আছেন অক্ষর পুরুষ, তার থেকে উত্তম পরমাত্মা হচ্ছেন পুরুষোত্তম। তাই বলছেন এই কর অক্ষরের অতীত যে পুরুষোত্তম, তাকে তুমি যদি শরণাগতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে উপাসনা করো জ্ঞান যোগ ভক্তিতে, তখন তুমি তাকে লাভ করতে পারবে গুরু কৃপায়। তখনই তোমার জীবন সফল হবে, সার্থক হবে। ওই জ্ঞান তোমার জীবনের মূল। ওই জ্ঞানের দ্বারা তুমি মুক্তি লাভ করতে পারবে, ওই জ্ঞানের দ্বারা তুমি শান্তি লাভ করতে পারবে। এটাই মানব জীবনের মূল কথা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গুরু। জয়গুরু। আরে জয়গুরু। নিরবতা সহিত 5 মিনিট গুরুর নাম জপ করুন।